বাংলাদেশ জামাত ইসলাম আবার নতুন করে রাজনীতির চরম আকার ধারণ করেছে, নতুন পরিচয় দিলে এমন একটি সময় এসে তারা এমন একটি পরিচয় দিলে, ঠিক যে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দীর্ঘ সময় লন্ডনে পার করে তার মাতৃভূমি তার দেশের বাংলাদেশের পৌঁছাইছেন। তিনি দীর্ঘ সময় ধরে প্রবাসে জীবনযাপন কাটানোর পরে তিনি দেশে ফিরলেন। তারেক রহমান দেশে ফিরে এসে বিশাল বড় একটি ঢাকায় সমাবেশ করলেন, জনসমাবেশের সামনে ভাষণ দিয়েছেন। সেখানে বেশ কিছু বিষয় লক্ষ্য করা গেছে। এত লক্ষ জনতা লোকের সমাগম হয়েছিল, ওই সমাবেশে তিনি চমৎকারভাবে বিশ্লেষণ করলেন, কথা বললেন। তো আমি একটু তারেক রহমানের বিষয় প্রসঙ্গে কথা বলি, তারপরে জামাতের প্রসঙ্গে কথা বলবো। একটু বলি তারেক রহমান সম্পর্কে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে তারেক রহমান দেশে ফিরছে, আর তার দেশে ফেরার উপলক্ষে বাংলাদেশ বিএনপি পন্থী মানুষগুলোর ভিতরে যে উদ্বিগ্ন বা উৎকণ্ঠ ছিল, এবং তার ভিতরেও ছিল, কারণ এদেশের মানুষের চেয়ারম্যান তারেক রহমানের কাছে এমন কিছু আশা করেছিল, তার প্রতি একটি আস্থা স্থাপন করতে চেয়েছিল, যেটা তারেক রহমান সাহেব এসে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির পক্ষে হয়ে দাঁড়াবেন, লড়াই করবেন। কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়াগুলো ছিল, যে আশা আকাঙ্ক্ষাগুলো ছিল, এটা নিয়ে তিনি কাজ করবেন, এটা নিয়ে লড়াই করবেন, এটা জনগণের একমাত্র চাওয়া ছিল। সুতরাং এটার আলোকে তিনি কাজ করবেন, এরকম প্রত্যাশা ছিল বাংলাদেশের জনগণের। তো তারেক রহমানের প্রতি তবে তারা কিছুটা নিরাশ হয়েছে, কিছুটা হতাশ হয়েছে, যখন বিএনপির বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের কাছ থেকে একের পর এক বিভিন্ন ধরনের কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা আসছিল। জুলাইয়ের চেতনার পরিপন্থী দাবি করা হচ্ছে। বাংলাদেশের মানুষের দাবি যেটা ছিল, বিভিন্ন বিষয়ে জর্জরিত হয়েছিল সাধারণ জনগণ। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাঁদাবাজি, লুটপাট, জমি দখল, ফুটপাতের রাস্তা, সব জায়গায় চাঁদাবাজি, যে বিষয়টা এটা মহা উৎসব চালাচ্ছিল বিগত স্বৈরাচারের আমলে। তো বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা বিদায় নিলে এটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু তাদের আশাটা যখন পূর্ণ হয়নি, শেখ হাসিনা বিদায় নেওয়ার পরেও চাঁদাবাজি যখন বন্ধ হয়নি, তখন তারা একান্তভাবে পোষণ করেছিল যে তারেক রহমান সাহেব দেশে ফিরলে হয়তো তারা সবকিছু তাদের আশা পূরণ হবে বা পূরণ করবে। তিনি নিশ্চয় কিছু একটা করবেন, এই চাঁদাবাজির রেশ টেনে ধরবেন। এখনো সাধারণ মানুষের প্রতি সে আশ্বাস রয়েছে। যে আশা নিয়ে আসছে, মাঝখানে কিছুটা সমস্যা হয়েছিল বা সমস্যার সৃষ্টি হয়েছিল বিএনপি নেতা কর্মীদের কারণে। তবে আরেকটি বিষয়ে কথা বলি, ভারতের আনন্দবাজার পত্রিকার রিপোর্টে যেখানে বলা হলো যে ভারতের কাছ থেকে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছে, এই ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটি জোরালো প্রতিবাদ আশা করেছিলাম, কিন্তু বিএনপির কোনো প্রতিবাদ জানায়নি, প্রতিবাদ করি নাই। এখানে বোঝা যায় যখন বিএনপি কোনো প্রতিবাদ জানায় নেই, করি নেই, তখন স্বাভাবিকভাবে সবাই ধরে নেয় তাহলে আনন্দবাজার পত্রিকার কথাটি সত্য, প্রকাশ সত্য। তবে সেটি কি আনন্দবাজারের রিপোর্ট ছিল? না, রিপোর্ট ছিল না। আনন্দবাজার সম্পর্কে কেউ হলেও ধারণা করা হয় যে রিপোর্টে ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে এটি লেখা হয়েছিল, কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ জানায় নেই সেই বিষয়টি নিয়ে। তো বাংলাদেশের সাধারণ মানুষ ভেবেছিল তারেক রহমান সাহেব শুনেছেন বা জেনেছেন। তারপরে আরেকটা বিষয়, বৃহত্তর স্বার্থের জন্য কিছুটা হলেও আমাদেরকে ছাড় দেওয়া উচিত, ছাড় দিয়ে চলা উচিত দেশের জন্য, দেশের জনগণের বা মঙ্গলের জন্য হলেও। জুলাই আন্দোলনের পক্ষে বা শক্তির পক্ষে দুর্বলের কারণে তারা ফেসিবাদ এখনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। তবে এনসিপির জন্য ভালো সিদ্ধান্ত বলে মনে করি। শোনা যাচ্ছে যে চরমনায় পীর এবং জামাতের জোট ভেঙে যাচ্ছে, সম্পূর্ণ এটা গুজব। আপনারা এই গুজবে কান দেবেন না, এরকম কথাও শোনা যাচ্ছে, এগুলো শোনা যাচ্ছে, তবে সবগুলো গুজব। আমি বিশ্বাস করি না যে জোট ভাঙছে। সুতরাং আমাদের আরো একটু অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।